তো দেখো, প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যে আইসিডিএস এর পুরো নাম কি, অর্থাৎ ফুল ফর্ম কি। উত্তর কি হবে? উত্তর হবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, যেটা বাংলাতে লিখলে কিছুটা এই রকম হবে। দু নম্বর প্রশ্নটা হলো যে আইসিডিএস কি, অর্থাৎ এখানে আইসিডিএস প্রকল্প সম্বন্ধে আমাকে কিন্তু একটু ডিটেলস ধারণা চেয়েছে। তো এই প্রশ্নের উত্তর যখন আমরা করব তখন আমরা উত্তরটা ঠিক এইভাবে দেব। কিভাবে দেব? যে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস হলো আইসিডিএস, যার বাংলা অর্থ, মানে বাংলায় যদি আমরা এটা বলি তাহলে ঠিক এইভাবে বলবো যে সুসংহত শিশু উন্নয়ন সেবা প্রকল্প, এটাকে বাংলায় বলতে গেলে। এটা ভারত সরকারের একটা কল্যাণমূলক প্রকল্প, অর্থাৎ জনকল্যাণমূলক প্রকল্প এটা, যেটা থেকে 6 বছরের কম বয়সী যে সমস্ত শিশু আছে সেই সমস্ত শিশুরা, তার সাথে যে সমস্ত প্রেগনেন্ট মহিলা আছে অর্থাৎ যারা গর্ভবতী মহিলা তারা, এবং তার সাথে যারা প্রসূতি মহিলা আছে মানে যারা স্তন দান করে শিশুদেরকে, সেই সমস্ত মহিলাদের সুবিধা বা সুযোগ প্রদান করা হচ্ছে এই আইসিডিএস প্রকল্পের উদ্দেশ্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কে ভারতে এই আইসিডিএস প্রকল্প চালু করেন। তো তার উত্তর কি হবে? তার উত্তর হবে ইন্দিরা গান্ধী প্রথম এই ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস মানে আইসিডিএস স্কিম চালু করেন। কোন দপ্তরের মাধ্যমে? না, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে এই প্রকল্পটা চালু করা হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আইসিডিএস প্রকল্প কবে চালু করা হয়। তো তার উত্তর হবে 1975 সালের 2রা অক্টোবর প্রথম এই আইসিডিএস প্রকল্প চালু করা হয়। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আইসিডিএস কি জাতীয় প্রকল্প। তো তার কি উত্তর? তার উত্তর হবে যে হ্যাঁ, আইসিডিএস হলো একটি জাতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প। জাতীয় অর্থাৎ মানে ন্যাশনাল ওয়াইজ প্রকল্প, মানে দেশের সমগ্র ভাগে সমস্ত জায়গাতে এই প্রকল্পটা পাওয়া যাবে এবং এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এবার 6 নম্বর প্রশ্নটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী কি সরকারি কর্মী। উত্তর কি হবে? উত্তর হবে হ্যাঁ, একজন অঙ্গনওয়াড়ি কর্মী হলেন একজন সরকারি কর্মচারী, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু সরকারি কর্মচারী বলেই বিবেচিত হবেন, যিনি ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে এই আইসিডিএস প্রোগ্রামে কাজ করেন। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে যে এই যে আইসিডিএস প্রকল্প, এর লক্ষ্য আর উদ্দেশ্য এই দুটো জিনিস কি কি ছিল। লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে তো যে কোনো জিনিস তৈরি করা হয়, তো এই জিনিসটা যখন তৈরি করা হয়েছিল সেই সময় কি কি লক্ষ্য আর কি কি উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করা হয়েছিল। তো তার যখন উত্তর আমাদের এইভাবে করতে হবে। নাম্বার 1 যেটা উদ্দেশ্য ছিল সেটা ছিল যে 0 থেকে 6 বছর বয়সী যে সমস্ত শিশু আছে এবং তার সাথে যে সমস্ত প্রেগনেন্ট মহিলা, প্রসূতি মহিলা আছে, তাদের পুষ্টি এবং স্বাস্থ্যের অবস্থার উন্নতির কথা ভেবে কিন্তু এই প্রকল্পটা প্রথম চালু করা হয়। 2 নম্বর যে উদ্দেশ্য ছিল সেটা ছিল যে তাদের মৃত্যুর হার, তাদের বলতে কাদের, এই যে 3 ধরনের সুবিধাভোগী আছে এদের মৃত্যুর হার কমিয়ে নিয়ে আসা, অসুস্থতাকে কম করা, অপুষ্টিকে কম করা এবং স্কুল ড্রপ আউট অর্থাৎ স্কুল ছুটের যে ঘটনা সেই ঘটনাকে কমিয়ে নিয়ে আসা কিন্তু এর 2য় নম্বর উদ্দেশ্য ছিল। 3 নম্বর উদ্দেশ্য কী ছিল? না, শিশুর যথাযথ মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশের ভিত্তির ব্যবস্থা করা। অর্থাৎ যে সমস্ত শিশুরা অল্প বয়সে স্কুলে যেতে শুরু করে, তারা যখন 3 বছরের পর থেকে স্কুলে যেতে শুরু করে ঠিক সেই সময় কিন্তু তাদের মানসিক বিকাশ খুব দ্রুত হারে ঘটতে থাকে। সুতরাং তাদের মানসিক বিকাশ সেই সময় তৈরি করা, সাথে সাথে তাদের শারীরিক বিকাশ তৈরি করা এবং সমাজের বিকাশের ভিত্তি, মানে সমাজে বিভিন্ন যে পারিপার্শ্বিক বন্ধু আছে, বিভিন্ন মানুষের সাথে যে মেলামেশা হয়, সেই যে বিকাশের ভিত্তি, সেই বিকাশের ভিত্তিটা সেই সময় তৈরি করা। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মাতৃশিক্ষা বৃদ্ধি করা, অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজে পড়াশোনার হার সেটাকে বৃদ্ধি করা এবং তার সাথে নিজেদের স্বাস্থ্য এবং পরিবারের পুষ্টির দেখাশোনা করার ক্ষমতা বৃদ্ধি করা। সবশেষে 9 নম্বর প্রশ্নটা কি আছে যে আইসিডিএসের সুবিধাভোগী কারা, অর্থাৎ এই যে প্রকল্প, এই প্রকল্পের সুবিধা কারা পায়। তো তারও কি উত্তর হবে? তার উত্তর হবে 0 থেকে 6 বছর বয়সী পর্যন্ত শিশুরা পায়। নাম্বার 2 হবে গর্ভবতী মহিলারা পায় এবং
নাম্বার 3 হবে স্তনদানকারী মহিলারা পায়। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর নিশ্চয়ই তোমাদের নলেজ বৃদ্ধি হয়েছে। আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরও চাও, এই ধরনের প্রস্তুতিমূলক ভিডিও চাও, তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের সাথে যদি তোমরা জুড়ে থাকতে চাও তাহলে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।